14ই মার্চ অবধি তিনটে বিষয়ের ওপর কিন্তু নজর দিতে হবে। প্রথমত, কোনো ধরনের অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কোনো বড় ধরনের প্রতারণার শিকার হতে পারে। দ্বিতীয়ত, বাবা মার সাথে মতানৈক্য হতে পারে কিংবা বাবা বা মায়ের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। সেই সাথে প্রিয় কোনো বস্তু কিন্তু খারাপ হয়ে যাওয়া বা চুরি হওয়ার যোগ রয়েছে। আপনার পরিবারে কোনো মাঙ্গলিক কাজ বা পরিবারে নতুন সন্তান আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসের কুম্ভ রাশি বা লগ্নের মাসিক রাশিফল নিয়ে। কেমন থাকবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট এখানে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই সাথে এই ভিডিওর শেষে প্রতিবারের মতো আপনারা আরও 3ভাবে লাভবান হবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কী ব্যবহার করবেন সেটা জানাবো। 3, সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে তখন কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে আপনার নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। প্রথমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই শনি ও রবি বুধ একসাথে অবস্থান করছে। আপনার শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে। বর্তমানে শনি আপনার লগ্ন বা রাশিতে অস্তমিত অবস্থায় রয়েছে এবং 21শে মার্চের পর পুনরায় উদিত হবে। সেই সাথে বুধ 7ই মার্চ এবং রবি 14ই মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয় স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করছে। তৃতীয় স্থান অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বসে আছে। আর অষ্টম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু এবং আপনার দ্বাদশ স্থান অর্থাৎ মকর রাশিতে শুক্র মঙ্গল একসাথে বসে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে। যদিও শুক্র 7ই মার্চ এবং মঙ্গল 15ই মার্চ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শনির সাথে যুক্ত হবে। এই যে 5টা গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনার ওপর কী প্রভাব নিয়ে আসতে চলেছে তা আমি এখানে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে প্রথমেই আসব আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। রবি, বুধ এবং শনি যেহেতু আপনার রাশি বা লগ্ন কুম্ভ রাশিতে অবস্থান করছে, তাই 15ই মার্চ অবধি শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি কিছুটা বিব্রত থাকতে পারেন। ছোট ছোট বিষয় নিয়ে আপনার মধ্যে টেনশন তৈরি হতে পারে। সেই সাথে গায়ে হাত পায়ে ব্যথা অনুভব করতে পারেন। এর পাশাপাশি 15ই মার্চ অবধি আপনার ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেহেতু এই সময় রবি মীন রাশিতে প্রবেশ করবে, তাই 16ই মার্চ থেকে আপনার শারীরিক এবং মানসিক পরিস্থিতি ধীরে ধীরে নর্মাল হওয়া শুরু হবে। তবে মীন রাশিতে রবি যখন প্রবেশ করবে সেই সময় আপনার মধ্যে পুরনো কিছু ঘটনা বা কথা মনে পড়ে আপনি একটু নস্টালজিক হয়ে পড়তে পারেন। এর পাশাপাশি পুরনো সম্পর্ক বা পুরনো বন্ধুদের আপনি মনে করতে পারেন এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে পুনরায় আপনি সচেষ্ট হতে পারেন। আর্থিক দিক থেকে দ্বিতীয় ভাব মীন রাশি অর্থাৎ মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে হংসযোগ তৈরি করেছে এবং সেই সাথে আপনার অর্থস্থানে রাহু অবস্থান করছে। ফলে হঠাৎ করে বড় কোনো আর্থিক ডিল আপনার প্রাপ্তি হতে পারে। আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট বা এফডি করে রাখেন সেখান থেকেও আপনার লাভ আসার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে আপনার কোনো বস্তু চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া একটা ঘটনা ঘটতে পারে, যে কারণে আপনার সেদিক থেকেও কিছু আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র মঙ্গলের সাথে মকর রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে। যেহেতু দ্বাদশ স্থানে অবস্থান করছে, তাই পারিবারিক দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে কিছু টানাপোড়েন থাকলেও
পরিবারের কোনো সদস্য গাড়ি বা ইলেকট্রনিক কোনো বস্তু বা কোনো কিছু বুক করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার পরিবারে কোনো মাঙ্গলিক কাজ বা পরিবারে নতুন সন্তান আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পরিবারের সাথেও কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকলেও মোটের ওপর কিন্তু সুখকর যাবে। এবারে চলে আসবো আপনার সন্তান ভাব অর্থাৎ পঞ্চম স্থান। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে আপনার প্রথমভাবে অবস্থান করলেও 7ই মার্চের পর বুধ মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি বুধের নিচস্থ ক্ষেত্র, যার ফলে এখনও যাদের সন্তান হয়নি, যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, মার্চ মাসে তাদের সেসব ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে। যেসব জাতিকারা গর্ভাবস্থায় প্রথম স্টেজে রয়েছে তাদের খুব সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু মিসক্যারেজ হবার চান্স রয়েছে। এবারে আসবো যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের সন্তান আছে এবং যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের মানসিক চঞ্চলতা ভীষণভাবে বাড়বে, পড়াশোনার ওপর ফোকাস কম থাকবে, পড়াশোনা করলেও বারবার ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। সেই সাথে পরীক্ষায় সিলি মিস্টেকের জন্য নাম্বার কম আসার সম্ভাবনা রয়েছে। আর আপনাদের সন্তান যাদের 18 বছরের ওপর, তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে। পড়াশোনার পরিবর্তে বন্ধু কিংবা প্রেম রিলেশনের মধ্যে বেশি জড়িয়ে পড়তে পারে। আর যারা চাকরি করেন বা কেরিয়ারের তৈরি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কর্মক্ষেত্রে গাফিলতির জন্য বস বা ম্যানেজমেন্টের দ্বারা কিন্তু তিরস্কৃত হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 14ই মার্চ অবধি আপনার সন্তানের কোনো গাফিলতির জন্য আপনার লাইফে কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে 15ই মার্চের পর ধীরে ধীরে এই সমস্যা ঠিক হওয়া শুরু হয়ে যাবে। আপনার সন্তানেরা আবার তাদের কেরিয়ার বা পড়াশোনার অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। তাই সার্বিকভাবে দেখতে গেলে সন্তান নিয়ে কিছু সমস্যা আপনার 14ই মার্চ অবধি থাকলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেগুলো সব ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে 14ই মার্চ অবধি 3টে বিষয়ের ওপর কিন্তু নজর দিতে হবে। প্রথমত, কোনো ধরনের অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কোনো বড় ধরনের প্রতারণার শিকার হতে পারে। দ্বিতীয়ত, বাবা মার সাথে মতানৈক্য হতে পারে কিংবা বাবা বা মায়ের শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। সেই সাথে প্রিয় কোনো বস্তু কিন্তু খারাপ হয়ে যাওয়া বা চুরি হওয়ার যোগ রয়েছে। আবার 15ই মার্চের পর থেকে স্টুডেন্টের জীবন নর্মাল হওয়া শুরু হবে। এই সময় পড়াশোনা এবং কেরিয়ারের উপর ফোকাস বাড়বে এবং অহেতুক যে খরচা, সেই খরচাও অনেকটা কন্ট্রোলে আসবে। এরপরে চলে আসবো আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা লাভ কাপলদের ক্ষেত্রে, কারণ পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করা হয়। আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্টনার আপনার প্রতি সন্দেহ করা শুরু করবে। সেই সাথে কথায় কথায় দুজনের মধ্যে আর্গুমেন্ট হবে, মতবিরোধ হবে। কিন্তু 25 তারিখ অবধি আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ 25শে মার্চের পর আপনার সম্পর্ক আবার নর্মাল হওয়া শুরু হবে। দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে এবং আপনার পার্টনার আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। কুম্ভ রাশি বা লগ্নের বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে বড় কোনো পরিবর্তন আসতে পারে, চাকরির দিক থেকে নতুন কোনো অফার আসতে পারে, কিন্তু সে ব্যাপারে আপনার স্বামী বা স্ত্রী ভীষণ কনফিউজ থাকবে যে তাকে সেই অফার নেওয়া উচিত হবে কি না। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক নর্মাল থাকলেও আপনার বাবা মার সাথে আপনার স্বামী বা স্ত্রীর দ্বন্দ্ব বা মতানৈক্য তৈরি হতে পারে, যা সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে এ মাসে যদি কোনো বিয়ের যোগ আসে, তাহলে সেটা ফাইনাল করার আগে খুব ভালো করে দেখে শুনে বিচার করে তারপর কিন্তু ফাইনাল করা ঠিক হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা আসতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সপ্তম স্থান যেহেতু ব্যবসাকে বিচার করা হয়, আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি প্রথমভাবেই শনি এবং বুধের সাথে বসে আছে, আর বুধ ব্যবসাকারক গ্রহ। তাই এ মাসে আপনার কাস্টমার বা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের কিছুটা অভাব দেখা দিতে পারে।
আপনার কাস্টমার বা মহাজনের সাথে আপনার কিছু কিছু ক্ষেত্রে বাদবিবাদ তৈরি হতে পারে। তবে যেহেতু আপনার কর্মপতি মঙ্গল এবং ভাগ্যপতি শুক্র মিলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে এবং 15ই মার্চের পর রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, তাই এ মাসে যদি কোনো পার্টনারশিপ ব্যবসার অফার আসে বা নতুন কোনো ব্যবসার সুযোগ আসে, তাহলে 15 তারিখের পর আপনি যেটা এক্সপেক্ট করছেন বা সেগুলো যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে। সেই সাথে আপনার ব্যবসায় যথেষ্ট সেল বাড়বে। এর পাশাপাশি আপনার ব্যবসার প্রয়োজনে আপনি কোনো মেশিন, সফটওয়্যার কিংবা কোনো গেজেটস আপনি কিনতে পারেন, যা পরবর্তী ক্ষেত্রে আপনার ব্যবসা বৃদ্ধিতে আপনাকে সাহায্য করবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্ট, মহাজন বা কাস্টমারকে হ্যান্ডেল করার ক্ষেত্রে যদি আপনি পেশেন্স রাখতে পারেন তাহলে আপনার ব্যবসা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এরপরে চলে আসবো কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মার্চ মাসে বেশ কিছু পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত, আপনার অফিসে বস বা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো পরিবর্তন আসতে পারে, অর্থাৎ আপনার বস বা ম্যানেজমেন্ট বদল হতে পারে। সেই সাথে আপনার অফিসে সময়ের ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি আপনার জন্য আসতে পারে। এর পাশাপাশি যারা সেলস প্রফেশনে আছেন তাদের সেলস টার্গেট ফুলফিল হবে। সেই সাথে আপনার অফিসে আপনার গুরুত্ব বাড়বে। নতুন বস বা ম্যানেজমেন্ট আপনার পজিশন এবং কথাবার্তাকে ভ্যালু দেবে। সেই সাথে আপনার পদোন্নতির ব্যাপারে আলোচনা শুরু হবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। আমি এতক্ষণ আপনাদের সাথে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে, যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেটা আপনারা জানেন, তাই আপনার ব্যক্তিগত জন্মছকের নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাতের রেখা ও সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে যে পার্সোনাল প্রেডিকশন করতাম সেটা আপনার জীবনের সাথে আরও নিখুঁত ফল দিত। কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব আপনারা পেজটাকে লাইক ও ফলো করবেন। যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি প্রেমের ক্ষেত্রে কত তারিখের পর কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের সম্পর্ক ঠিক হওয়া শুরু হবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার পক্ষ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে লাকি ড্রয়ের মাধ্যমে লাকি বিজেতা হতে হবে এবং আপনাকে এবং আপনার পরিবারের সদস্যকে অবশ্যই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। এবারে আসবো আমি মার্চ মাসে আপনার শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। এই মাসে আপনার শুভ রং লাল এবং গোলাপি। প্রতিদিন সকালে ও সন্ধেবেলায় 108 বার শুক্রের বীজমন্ত্র জপ করুন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে প্রতিদিন সকালে কাককে খেতে দিন, কারণ শুক্র আপনার ভাগ্যস্থানের অধিপতি এবং প্রেমের কারকগ্রহ বর্তমানে দ্বাদশ স্থানে বসে থাকলেও আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করবে। আর যেহেতু শনি এবং শুক্র দুজনে মিত্র, তাই শুক্রের বীজমন্ত্র পাঠ করলে আপনি অর্থ, কেরিয়ার, প্রেম, দাম্পত্য জীবন, বিদ্যা সব দিক থেকে আপনার ভাগ্যের সহায়তা আপনি পাবেন। সেই সাথে শনি যেহেতু আপনার প্রথমভাবে বসে আছে এবং শনি বর্তমানে অস্তমিত, তার উপরে শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই প্রতিদিন
প্রতিদিন কাককে যদি খাওয়ান তাহলে শনিদেব খুশি হন এবং শনিদেব জাগ্রত হয়ে আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে এবং যে কোনো বাধা বিপত্তি থেকে আপনাকে রক্ষা করবে। তবে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী রাশি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করব। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।